হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। হালেলুয়া চ্যানেলের সমস্ত ভাই বোনেদের আমি স্বাগত জানাই নাশরীয় পিতা প্রভু যীশু খ্রিস্টের নামে। আজকে আমরা আলোচনা করব পাপ সম্বন্ধে। আমরা বাইবেলে পড়েছি এবং জেনেছি যে আমরা সবাই পাপী। আদম হাওয়া পাপ করেছিল। পাপ আসলে কি, সেটাই হলো আজকে মূল আলোচ্য বিষয়। আসুন আলোচনা করা যাক। পাপ বলতে এমন কিছু কাজ, চিন্তা বা অনুভূতিকে বোঝায় যা ঈশ্বরের মানদণ্ডের বিরুদ্ধে গিয়ে করা হয়। যেমন ঈশ্বরের চোখে যা ভুল অথবা অন্যায়, তা করার মাধ্যমে ঈশ্বরের আইনের বিরুদ্ধে যাওয়া। বাইবেল পাপকে এভাবেও বর্ণনা করে যা সঠিক তা করতে ব্যর্থ হওয়া। বাইবেলের মূল ভাষায় পাপের অর্থ হলো লক্ষ্যভ্রষ্ট হওয়া। সুতরাং পাপ হলো ঈশ্বরের নিখুঁত মানদণ্ড অনুযায়ী চলতে ব্যর্থ হওয়া। সৃষ্টিকর্তা হিসাবে মানুষের জন্য সঠিক মান নির্ধারণ করার অধিকার ঈশ্বরের রয়েছে। আমাদের নিজের কাজের জন্য ঈশ্বরের কাছে নিকাশ দিতে হবে। এগুলো আমরা বাইবেলে পড়ে থাকি। পাপ বলতে ঈশ্বর যা আজ্ঞা দিয়েছেন সেটার বিরুদ্ধে যাওয়াটাই হলো পাপ। ঈশ্বর যা বলেছেন সেটা মেনে না চলাটাই হলো পাপ। ঈশ্বর যা বলেছেন সেটা আমাদের পালন করতে হবে। যদি না করি তার মানে আমরা পাপ করলাম। বাইবেল বলে সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের চমৎকার গুণাবলী প্রতিফলিত করতে ব্যর্থ হয়েছে। প্রথম মানুষ আদম ও হবার মধ্যে কোনো পাপ ছিল না, কারণ তাদের সিদ্ধ অর্থাৎ নিখুঁতভাবে ঈশ্বরের প্রতিমূর্তিতে সৃষ্টি করা হয়েছিল। কিন্তু তারা ঈশ্বরের অবাধ্য হওয়ার মাধ্যমে তাদের এই সিদ্ধতা হারিয়ে ফেলেছিল। পরে যখন তাদের সন্তান হয়েছিল, উত্তরাধিকারী সূত্রে তারাও পাপ ও অসিদ্ধতা পেয়েছিল। ইসরায়েলের রাজা দাউদ তাই বলেছিলেন যে অপরাধে আমার জন্ম হইয়াছে। বাইবেল বলে প্রাচীনকালের সদমের লোকেরা অতি দুষ্টু ও অতি পাপিষ্ট ছিল, আর তারা যে পাপ করেছিল তা অতিশয় ভারী ছিল। তিনটে বিষয় নিয়ে বিবেচনা করব আজকে আমরা, যা আমাদের বুঝতে সাহায্য করবে যে পাপ কতটা গুরুতর হতে পারে। এক নম্বর হচ্ছে গভীরতা। বাইবেল আমাদের সাবধান করে বলে যে আমরা যেন যৌন অনৈতিকতা, প্রতিমা পূজা, চুরি করা, মাতাল হওয়া, দস্যু হওয়া, খুন করা এবং প্রেত চর্চার মতো গুরুতর পাপগুলো থেকে নিজেদের দূরে রাখি। এর বিপরীতে বাইবেল আমাদের আরেক ধরনের পাপের বিষয় বলে যা আমরা অনিচ্ছাকৃতভাবে কিংবা অজান্তে করে ফেলি। যেমন আমাদের কথা কিংবা কাজের মাধ্যমে আমরা অন্যদের আঘাত দিয়ে ফেলি। তা সত্ত্বেও বাইবেল আমাদের বলে আমরা যেন কোনো পাপকেই ছোট করে না দেখি। তার কারণ হলো এই ছোট ছোট পাপ পরে গিয়ে ঈশ্বরের আইনের বিরুদ্ধে বড় ধরনের পাপ করার দিকে পরিচালিত করে। দ্বিতীয়টা হলো উদ্দেশ্য। কিছু পাপ আমরা হয়তো ঈশ্বরের মান সম্বন্ধে না জেনে অজান্তে করে ফেলি। বাইবেল যদিও এই ধরনের পাপকে উপেক্ষা করে না, তবে বাইবেল এগুলিকে এমন পাপ থেকে আলাদা করে যেগুলিকে ইচ্ছাকৃতভাবে ঈশ্বরের আইন লঙ্ঘন করা হয়। ইচ্ছাকৃতভাবে করা পাপ দুষ্ট হৃদয় থেকে আসে। 3 নম্বর হলো পুনরাবৃত্তি। একবার করা পাপ এবং একই পাপ বারবার করে চলার মধ্যে বাইবেল পার্থক্য তুলে ধরে। যারা সঠিক কাজ করতে শেখার পরেও ইচ্ছাকৃতভাবে পাপ করে তারা ঈশ্বরের ভয়ঙ্কর বিচার লাভ করবে। যারা গুরুতর পাপ করে ফেলে তারা একই রকম অনুভব করে, যেন তারা তাদের এই পাপকে ভারী বোঝার মতো বয়ে বেড়াচ্ছে। উদাহরণস্বরূপ রাজা দাউদ লিখেছিলেন, আমার অপরাধসমূহ আমার মস্তকের উপরে উঠিয়াছে ভারী বোঝার ন্যায়, সে সকল আমার শক্তি অপেক্ষা ভারী। তবে বাইবেল আমাদের এক আশা দেয়। এটি বলে, দুষ্ট আপন পথ অধার্মিক আপন সংকল্প ত্যাগ করুক এবং সে সদাপ্রভুর প্রতি ফিরিয়া আইসুক, তাহাতে তিনি তাহার প্রতি করুণা করিবেন। আমাদের ঈশ্বরের প্রতি ফিরিয়া আইসুক, কেননা তিনি প্রচুর রূপে ক্ষমা করিবেন। এটা আমরা যিশায়া 55 অধ্যায় 7 পদে পাই। আর আমি যে বাক্যগুলো আমি যে ডিটেলস আলোচনা করলাম আপনার ডেসক্রিপশানে রেফারেন্স পেয়ে যাবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা সাবস্ক্রাইব করতে পারেন এবং এটা শেয়ার করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই করবেন। ভিডিওটা পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
হালেলুয়া, প্রেজ দ্য লর্ড।